আলোচনার বিষয় ক্লাস 9 প্রশ্নবিচিত্র 2026 স্কুল 4। স্কুল 4 একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. নবনব সৃষ্টি প্রবন্ধ অনুসারে বিদেশি শব্দগ্রহণের ক্ষেত্রে কোনটি ঠিক? সঠিক উত্তর হবে গয়ের দাগেরটা। বিদেশি শব্দগ্রহণ ভালো না মন্দ? প্রশ্নটি অবান্তর। একের দাগের 2. আকাশের সাতটি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ কার সঙ্গে তুলনীয়? সঠিক উত্তর হবে মৃত্যু মনিয়ার সঙ্গে। একের দাগের 3. স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতে এসে কোন কাজে আত্মনিয়োগ করতে বলেছেন? সঠিক উত্তর বেদান্ত প্রচার। 4. আবহমান কবিতায় লাউ মাচা কিসের প্রতীক? সঠিক উত্তর গ্রাম বাংলার চিরকালীন আশ্রয় ও শিকড়ের প্রতীক। 5. রাধারানীর সম্পত্তি বিষয়ক মামলায় ডিক্রিদার কে ছিলেন? সঠিক উত্তর তার জ্ঞাতি। শয়ন কি ধরনের বিশেষ্য পদ? সঠিক উত্তর ক্রিয়বাচক। 7. অশোক স্বয়ং এই মহৎ কাজে দৃষ্টান্ত দেখিয়েছেন। রেখাঙ্কিত পদটি কোন সর্বনামের উদাহরণ? উত্তরটি হবে আত্মবাচক। 8. অতি দ্রুত চলো নিম্নরেখ পদটি কি জাতীয় বিশেষণ? উত্তরটি হবে ক্রিয়া বিশেষণ। 9. ঘুড়ি শব্দটি কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর হবে দেশি শব্দ। 2 দাগ কম বেশি 20টি শব্দে উত্তর দাও। 1. নবনব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রবেশ করেছে? 2. আকাশে সাতটি তারা কবিতায় কবি কোন কোন গাছের নাম উল্লেখ করেছেন? 3. তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কে এই উক্তি করেছেন? 4. আবহমান কবিতায় নেভে না তার যন্ত্রণা বলতে কবি কি বুঝিয়েছেন? 5. একটি সংখ্যাবাচক ও একটি পূরণবাচক বিশেষণের উদাহরণ দাও। 6. নবগঠিত শব্দ কয় প্রকার ও কি কি? 7. শব্দ ও পদের মধ্যে দুটি পার্থক্য লেখো। 8. অনির্দেশক সর্বনামের একটি উদাহরণ দিয়ে বাক্য রচনা করো। উত্তর 1. নবনব সৃষ্টি প্রবন্ধে আরবি ফার্সি ও ইংরেজি ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রবেশ করেছে। 2. আকাশের সাতটি তারা কবিতায় হিজল কাঁঠাল জাম ও বটগাছের উল্লেখ আছে। 3. তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব এখানে উক্তিটি মিস মুলারের সম্পর্কে করা হয়েছে। এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। 4. আবহমান কবিতায় কবি নেভে না তার যন্ত্রণা যে বলতে বুঝিয়েছেন মাতৃভূমির থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিক যন্ত্রণা শেষ হওয়ার নয়। 5. সংখ্যাবাচক বিশেষণ 9 মাস 1 ঘন্টা ইত্যাদি। পূরণবাচক বিশেষণ মাসের প্রথম দিন দ্বিতীয় কথা ইত্যাদি। 6. নবগঠিত শব্দ 4 প্রকার যথা অবিমিশ্র শব্দ, খণ্ডিত শব্দ, জোড়কলম শব্দ, মিশ্র বা সংকর শব্দ। 7. শব্দ ও পদের মধ্যে দুটি পার্থক্য লেখো। শব্দ অর্থযুক্ত ধ্বনির সমষ্টি হলো শব্দ, যেমন মাঠ, আর বিভক্তিযুক্ত শব্দ হলো পদ, যেমন মাঠের, মাঠযুক্ত এর। 2. শব্দ সিদ্ধ ও সাধিত দুই প্রকার হয়, আর পদ মাত্রই সাধিত হয়, এর কোনো সিদ্ধ রূপ থাকে না। 8. নির্দেশক সর্বনাম উদাহরণ হচ্ছে কোনো কিছু। বাক্য কোনো কিছু বলার আগে চিন্তা করা উচিত। 3 দাগ অনধিক 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1. বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? উত্তর বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান উদ্ধৃতাংশে বক্তাকে তিনি কেন এমন উক্তি করেছেন? উদ্ধৃত অংশটি বক্তা হলেন নবনব সৃষ্টি প্রবন্ধের লেখক সৈয়দ মুজতবা আলী। লেখকের মতে রাজনীতি, ধর্ম, সাহিত্য যেখানেই বাঙালি সত্য শিব সুন্দরের খোঁজ পেয়েছে তখনই তা গ্রহণ করেছে। যখন তারা গতানুগতিক বা প্রাচীন ঐতিহ্যের কথা ভুলে তাকে গ্রহণের বাধা দিয়েছে, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে বাঙালি জাতি। আবার যখন কোনো বিদ্রোহ
উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে এগিয়ে এসেছে বাঙালি জাতি। অর্থাৎ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি সর্বদাই প্রতিবাদের মুখর। লেখক তাই আলোচ্য মন্তব্যটি করেছেন। 2. আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান? উত্তর: আমি পাই টের, কে কি টের পান, কখন টের পান? চিত্ররূপময়তার কবি জীবনানন্দ দাশ টের পান বাংলার প্রাণ কোথায় আছে এবং কিভাবে তাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব। প্রকৃতির নানা প্রকার উপকরণের উপস্থিতি, এটা পয়েন্ট। পৃথিবীর বুকে সন্ধ্যা নামে গোটা বাংলা জুড়ে যেন কেশবতী কন্যার আবির্ভাব হয়। সেই সঙ্গে কবির চেতনার জগৎ বাংলার রূপ সৌন্দর্যের স্বরূপ উপলব্ধি করতে সচেতন হয়। সন্ধ্যার প্রকৃতিতে কবি বাংলার হিজল কাঁঠাল জামে অবিরত কেশবতী কন্যার চুলের চুম্বন এবং স্নিগ্ধ গন্ধ ঝরতে দেখেন। আকাশে ফুটে ওঠা 7টি তারা কবির চেতনায় নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, পুকুরের জল, চাঁদা সরপুটির মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল লাল বটফলের ক্লান্ত ব্যতীত নীরবতা নেমে আসে। এইসব পার্থিব বিষয় যখন কবির কাছে অপার্থিব হিসেবে ধরা পড়ে, তখনই তিনি বাংলার প্রাণ কথায় তা টের পান। 4 দাগ, অনধিক 150 শব্দের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। 1 দাগ, রাধারানী রচনা অবলম্বনে রাধারানীর চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর: রাধারানী গদ্যাংশ অনুসারে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। দেখে নাও এটা। দুই, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বুঝিয়েছেন? এই 5 দাগের উত্তরটা লিখে নেবেন। পরের প্রশ্ন, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? 4 প্রশ্নটা লিখে নেবে। পাঁচের দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় উত্তর দাও। 1, ভাবার্থ লেখো। উত্তর। পরের প্রশ্ন, সারাংশ লেখো। উত্তর। পরের প্রশ্ন, 6 দাগের অনধিক 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, করভাস গল্পে করভাস কিভাবে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জাদুঘর আর্গাসকে জব্দ করেছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর। এতদূর পর্যন্ত। পরের প্রশ্ন, করভাস গল্প অবলম্বনে চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্রটি বিশ্লেষণ করো। চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র সম্পর্কে যা জানো লেখো। এটা লিখে দেবো।